হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো। আর আমরা খুব 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 ভালো আছি। আজকে ফ্রাইডে আর এখন ঘড়িতে বাজে 2:45। তো আজকে বাড়ি থেকে ব্লগটা শুরু করলাম। আজকে আর কোথাও যাবো না। দেখি বিকেলে যদি জেবিআরে যাই তা তোমাদেরকে দেখাবো। আর আজকে আমি সারাদিন বাড়িতে ব্লগ করবো। তো চলো দিনটা শুরু করা যাক। মানে দিনটা অনেকক্ষণ আগে শুরু হয়ে গেছে বেসিক্যালি। আর রোহন এখন খাচ্ছে একটা অ্যাপেল, যেটা আগের দিন আমরা গ্রসারি স্টোর থেকে কিনে এনেছিলাম। তো অ্যাপেলটা দেখাও রোহন। তো এইটার কালারটা তো তোমাদেরকে আগের ব্লগে দেখেছিলাম গ্রসারি শপিংয়ে, যে একটু খুব সুন্দর একটা ইয়েলো টাইপের কালার। আমি আগে গ্রিন অ্যাপেল দেখেছি, বাট এরকম কোনো কালারের অ্যাপেল দেখিনি। আর এটার মেন ব্যাপারটা হলো এর এরকম ভিতরটা পিঙ্ক কালারের, দেখতে পাচ্ছ তোমরা, পিঙ্ক কালারের। তো খেতে কেমন? খেতে এমনি আপেলের মতোই, তাই? একটু মিষ্টি বেশি। আর আমি এখানে খাচ্ছি ব্লুবেরি। ব্লুবেরি খাওয়া খুব ভালো, এর মধ্যে অ্যান্টি অক্সিডেন্ট থাকে। তো আজকে আমি একটু বাড়িতে রান্নাবান্না করবো আর সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর বাড়ির সেটআপটা একটু পাল্টেছি, সেটাও তোমাদেরকে দেখাবো। হ্যাঁ, তো তোমাদের বলছিলাম দেখাবো। আগে আমাদের বাড়ির সেটআপটা তোমরা তো দেখেছো। এই সোফাটা ওইদিকে ছিল, আর ওই সোফার যেটা রোহন বসেছে সেটা ছিল এই দিকটাতে। তো বেসিক্যালি ওইটা ইউজই হতো না। আর ওটা যেহেতু ইউজ হতো না, আমরা চাইছিলাম এরকম পা ছড়িয়ে বসার মতো কিছুটা যদি হয়। তো এইটা পেয়েছি, আর এটাকে না বেডও বানানো যাবে। দ্যাটস ওয়াই কী করেছি, ওই সোফাটাকে ওইদিকে করে দিয়েছি, আর ওটার সাথে রোহন যেভাবে বসে আছে আরাম করে বসে বসে ফল খাচ্ছে। তো এই ভিউ এনজয় করতে করতে, জানি এই দিকটা একটু ব্লক হয়েছে, বাট এইটার সাথে বসে খাওয়াও যাবে। আমরা তো সেন্টার টেবিলেই খাই, আর এই টেবিল তো ইউজও হয় না। লোকজন এলে এই টেবিলটা আমরা ইউজ করি। আর এখানে বসে টিভি দেখাটাও খুব মজার। তো এটাই আমাদের চেঞ্জ হয়েছে, সেটা তোমাদেরকে দেখালাম। কেমন লাগছে জানিও, বাট এই জায়গাটা একটু ছোট হয়ে গেছে এটার জন্য। আর এইটা হচ্ছে পুরো ভিউটা। এখন ঘড়িতে বাজে বিকেল 4টে, আর খুব ঘুম পাচ্ছিল সোফায় বসে বসে। তো ভাবলাম ঘর ক্লিন করি, কারণ আজকে সকাল থেকে করা হয়নি। আর লেট করে উঠেছি কারণ ফ্রাইডেতে রোহনের ছুটি থাকে। আর আমার পিছনে ভিউটা দেখছো, পিছনে বিল্ডিং অ্যাকচুয়ালি। আর তোমাদের তো ডিটেলে দেখিয়েছিলাম আমার বেডরুম, ওখানে আমার দুটো সফটওয়্যার আছে। আর এই যে ভিউ। তো চলো তাড়াতাড়ি করে ফেলি। আমাদের এই অ্যাপার্টমেন্টটা তোমরা অনেকেই খুব পছন্দ করো, আর আমাদেরও খুব পছন্দের এই অ্যাপার্টমেন্টটা। বাট শুরুতে যখন আমরা অ্যাপার্টমেন্ট খুঁজতে গেছিলাম তখন কিন্তু এত ভালো অ্যাপার্টমেন্ট আমরা পাচ্ছিলাম না। আর যেটা প্রথম দেখেছিলাম সেটা দেখে তো আমাদের মনে হচ্ছিল যে এরকম অ্যাপার্টমেন্ট সব কিছু আমাদের তো ভালোই লাগছিল না। তারপরে ডিসঅ্যাপয়েন্ট হয়ে ফেরার সময় আমরা এই অ্যাপার্টমেন্ট আমাদের চোখে পড়লো। আর তারপর আমি রোহনকে বলেছিলাম যে দেখো এরকম এই অ্যাপার্টমেন্টটা যদি অ্যাভেলেবেল থাকে। তারপর আমরা ওই এজেন্টটাকে মেসেজ করি। তো সেই এজেন্টটাই আমাদেরকে এই অ্যাপার্টমেন্টটা করিয়ে দিয়েছিল। ওই এজেন্ট দাদা খুব ভালো ছিল, আর তার জন্যই আমরা এই অ্যাপার্টমেন্টটা ইজিলি পেয়ে গেছি। তো তারপর থেকে এখানে থাকা, আর এখানে থাকতে এত ভালো লাগে। 6 মাস দেখতে দেখতে কেটে গেল। হাঁপিয়ে গেছি ভ্যাকিউম করে। এখন তো একটু গরম পড়ছে, আর আস্তে আস্তে মার্চ পড়ে গেল। মার্চ এপ্রিল থেকে গরম পড়া শুরু হয়ে যাবে। আর তোমাদের একটা জিনিস দেখাবো, মানে লাভ ম্যারেজ করেও মানে বর যে হেল্প করবে তা না। ও কিন্তু মানে রোহন কিন্তু আমার কোনো কাজে হেল্প করে না, জাস্ট এখানে বসে আছে তখন ধরে। হ্যাঁ, মানে অফিসেরও কাজ করছে এমন না, নর্মাল জাস্ট বকওয়াস কাজ করছে। আর আমি এতটা ক্লিন করলাম, মানে আমি যখনই ঘর পরিষ্কার করি ওর হাতে বসে থাকে না, মানে খালি এক্সকিউজ দেবে এখন করবো পরে করবো, বাট কোনোদিন হেল্প করে না। মানে অনেকে ভাবে হয়তো রোহন সব ঘরের কাজ করে, বাট একদমই না, ও কিচ্ছু করে না। আর সব সময় খালি এখানে বসে ইদার ও আমার ইউটিউবের সমস্ত কিছু ট্র্যাক করছে, আর ও বাজে কাজ করছে, জাস্ট কোনো কাজের না, কোনো কাজ করে না। অফিসের বাইরে ও যে আমাকে একটু হেল্প করবে একদম করে না। আগে একটু একটু রান্না করতো, যখন লন্ডনে থাকতাম রান্না বান্না করতো, যখন আমি পারতাম না অ্যাকচুয়ালি। আর এখন আমি যখন এক্সপার্ট হয়ে গেছি সব ঘাড়ের মধ্যে আমার চাপিয়ে দিয়েছে। একদিনও আর এখানে এসে দেখলাম না যে ও রান্না করছে আমার জন্য। একটু কফি খাওয়াবে? একটু কফি খাওয়াবে? কতক্ষণে পাবো? দেখলে তোমরা কীরকম রেসপন্স করে, জাস্ট কোনো রেসপন্স করে না। মানে ও যতক্ষণে করবে ততক্ষণ আমি নিজে গিয়ে বানিয়ে খেয়ে নেবো। আমার আজকে কেন জানি না দুপুরবেলা একটু ঘুম পাচ্ছে। আজকে খাওয়ার পর মিষ্টি খেয়েছিলাম, আর সেই জন্য হতে পারে যে শরীরের মধ্যে একটু চিনি টিনি গেলে না খুব ঘুম পায়। ঘুম পাচ্ছে, অন্যদিন আমার এরকম ঘুম পায় না, টায়ার্ড লাগছে আজকে প্রচণ্ড, বাট একটু কফি টফি খেলে আমার ঘুমটা কেটে যাবে। আর আজকে বিকেলে আমি পমফ্রেট মাছটা রান্না করব সর্ষে দিয়ে, তোমাদেরকে দেখাবো। প্রথম বানাবো, কেমন হবে জানি না, আশা করছি ভালোই হবে, কারণ এখন আমি মোটামুটি সব রান্না
রান্নাই পারি। আর এখন দুবাইতে তো 7টা সন্ধ্যে 6:30টার পর সানসেট হয়, আর ভালো লাগে। সামারের টাইমটা বেশ ভালো লাগে, বাট কতটা গরম পড়বে সেটা এখনও আমরা অ্যান্টিসিপেট করতে পারছি না। এই যে মাছটা আমি ফ্রিজ থেকে বার করে রেখেছি, এই যে এতগুলো মাছ এনেছিলাম, তো বেশ ভালো, এরা ক্লিন করে দিয়েছে। আমি বলছিলাম না, এরা ক্লিন করে কেটে সব দিয়েছে। তো ততক্ষণে বরফটা গলে গেলে আমি বানাতে পারবো। আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, কারণ রোজ তো যাওয়া যায় না বাজার করতে। তো এখানে তো আর ইন্ডিয়ার মতো ওরকম মাছের দোকান নেই, গ্রসারি শপিংয়ের সময় যাই, তো কিনে এনেছি। যখন যখন খেতে ইচ্ছা করবে তখন তখন বানিয়ে খাবো। রোহনকে তো বললাম ব্ল্যাক কফি বানিয়ে দাও, বাট দিল না যখন, আমি চলে এলাম বানাতে। আর আগে আমরা চা খেতাম প্রচণ্ড, বাট এখন ফ্রিজে দুধ থাকলেও আর চা খেতে ইচ্ছা করে না। ব্ল্যাক কফিটা না এখন একটা নেশার মতো হয়ে গেছে। তোমাদের কোনটা ভাল লাগে, চা না কফি? সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানিও। এ নাও, তুমি তো দিলে না। থ্যাংক ইউ। কতবার বললাম তোমাকে? আরে আমি একটা মজার জিনিস চুলগুলো তো পুরো বাজে অবস্থা, সবাই বলছে। ব্ল্যাক কফি আর সাথে এরকম একটা ভিউ। আমার ব্ল্যাক কফি খেতে না খুব ভালো লাগে। আগে যখন দুধ চা খেতাম, আর প্রথম প্রথম যখন আমি ব্ল্যাক কফিতে শিফট করেছিলাম, তো প্রথমবার আমি চিনি দিয়েছিলাম ওই ব্ল্যাক কফিতে, বাট খেয়ে এত বমি পেয়েছিল, আর তখন চায়ের স্বাদটা মুখে লেগে থাকতো, তো কিছুতে ছাড়তে পারছিলাম না। তো চাটা যখন ছাড়লাম, তারপর ব্ল্যাক কফিটা আস্তে আস্তে অভ্যেস হলো। আর প্রথম প্রথম তো আমার বমি পেয়ে যেত, যে কী বাজে খেতে, বাট এখন আমি দিনে মোটামুটি 5-6 কাপ ব্ল্যাক কফি ইজিলি খেয়ে নিই। আর মানে এটা একটা নেশা হয়ে গেছে। আর ব্ল্যাক কফির সাথে এই ভিউটা জাস্ট ভালো লাগছে। এই দিকটা একদমই বসা হতো না, রোহন বসতো আর আমি ওই দিকটায় বসতাম। তো এইটাতে এত আরাম লেগেছে, পা ছড়িয়ে বসে। এখানে ঘুমটাও ভালো হবে, এইটা খুব সফট, আর সাথে এরকম ভিউটা। রোহন এখনও এখানে কাজ করে যাচ্ছে। তো আর আমি আমার ফ্ল্যাটের কিন্তু রেন্ট ডিটেল সব কিছু আলাদা ভ্লগে শেয়ার করেছিলাম, ডিটেল হোম ট্যুরও দিয়েছি। সেগুলো তোমরা যদি আমার চ্যানেলে আজকের ভ্লগটা নতুন দেখো, তাহলে প্লিজ ওগুলো দেখে নিও। বিকেল এখন 5:30, আর এত বোর হচ্ছি যে ভাবলাম রান্নাটা করে ফেলি। আর আজকে আমি বানাবো ক্রিমি মাশরুম। এই রেসিপিটা আমি এই প্রথম বানাচ্ছি, তো দেখা যাক কিরকম হয়। এই রান্নাটা ভীষণই ইজি। ফার্স্টে প্যানের মধ্যে আমি একটু বাটার দিয়ে নিয়েছি, দেন ওর মধ্যে দিয়েছিলাম একটু গার্লিক আর একটু অনিয়ন দিয়ে ভালোভাবে সটে করে নিয়েছি। এরপর দিয়ে দেবো একটু পরিমাণ মতো সল্ট, তোমরা তোমাদের আন্দাজ মতো বুঝে দিও। আর তারপর দিয়ে দেবো এই মাশরুমগুলো, যেটাকে আমি কেটে রেখেছিলাম ছোট ছোট করে। এই মাশরুমগুলো না জল ছাড়ার পরই একদম অল্প একটু হয়ে যায়, তাই আমি একটু বেশি করেই মাশরুম কেটেছিলাম। তারপর মাশরুমটাকে ভালোভাবে ভেজে নেব, আর এটা 2-3 মিনিট একটু ভাজার পরেই জলটা এরকমভাবে ছেড়ে দেয়। তারপরে দিয়ে দেবো এর মধ্যে একটু মিল্ক, আমি একটু অল্পই দিয়েছিলাম, খুব বেশি দিইনি। আর তারপরে এটা একটু ফুটে আসলে এর মধ্যে দিয়ে দেবো মোৎজারেলা চিজ, কারণ এই চিজি ব্যাপারটা খুব ভালো লাগে। আর এটা চিজটা দেওয়ার পরে এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করতে হয়, নাহলে এটা নিচ থেকে লেগে যেতে পারে। আর দেন দিয়ে দিয়েছিলাম একটু চিলি ফ্লেক্স, কি সুন্দর লাগছে না চিলি ফ্লেক্সটা দেওয়ার পরে। আমি এই রান্নাটার মধ্যে কোনো কাঁচা লঙ্কা ইউজ করিনি, তাই এখানে চিলি ফ্লেক্স ইউজ করেছি। আর চিলি ফ্লেক্সের ফ্লেভারটা না এই মিল্ক টাইপের, ডেয়ারি টাইপের প্রোডাক্টের সাথে খুব ভালো যায়। আর তারপরে এটাকে আরেকটু ড্রাই করে নেব, এই গ্রেভি ব্যাপারটা একটু শুকিয়ে গেলেই ভালো লাগে। এই যে এই টেক্সচারটা যখন হয়েছে, আমি নামিয়ে নিয়েছি তারপর জিনিসটাকে। আর তারপরে এটা ঠান্ডা হলে আরও বেশি ভালো লাগে, কারণ চিজটা যখন ঠান্ডা হয় তখন আরেকটু ড্রাই হয়ে যায়, খেতেও খুব ভালো লাগে। আর এটা রুটি দিয়ে বা ব্রেড দিয়ে খুব ভালো লাগে খেতে। রোহন যেমন ব্রেড দিয়েই খেয়েছে। এই যে রোহন এখানে ব্রেড দিয়ে ট্রাই করছে। আর এখন ঘড়িতে বাজে 6:30 মতো, 6:40 বাজে। চামচ হলে ভালো হতো। যাই হোক, উঠবে। খেয়ে দেখো। তুমি রুটি দিয়ে খাবে তো? খাও না। আমি খাবো। এটা ব্রেড দিয়ে অ্যাকচুয়ালি ভালো লাগে। হ্যাঁ, তা ঠিক। কেমন হয়েছে? দারুণ হয়েছে। ফার্স্ট টাইম বানালে বোঝাই যাচ্ছে না। তাই? হ্যাঁ। মন রাখতে বলছো না তো? এই রেসিপিটাই ফার্স্ট টাইম বানালাম, মানে মাশরুমটা রোহনই আনতে চায় না, আমি বলতাম আনবো,
তো কীভাবে বানাবো বুঝে উঠতে পারতাম না, বাড়িতে চিজ টিজ সব কিছু ছিল, তো এইভাবে বানিয়ে দিলাম। আর এটা একটু মাখা মাখা হয়ে যাবে আর কিছুক্ষণ পরে, গরম আছে বলে না ওটা জাস্ট একটু পাতলা আছে। আর যখন চিজটা তোমার ঠান্ডা হবে তখন ওটা একদম টেনে যাবে, পুরো যে ঝোল ব্যাপারটা রয়েছে। আর তোমরা একবার ট্রাই করতে পারো এভাবে। আর মাছটা একটু পরে রান্না করবো, হাঁপিয়ে গেছি, একটু রেস্ট নেই। এখন ঘড়িতে বাজে 6:20 মতো, খুব বোর হচ্ছি বাড়িতে বসে, ওই জন্য ফটাফট রান্নাগুলো সেরে ফেলছি। আর রাত্রিবেলা রোহনকে রুটি করে দেবো, আর আমি দেখি একটু ভাত খেয়ে নেবো। চলো আবার রান্নাটা শুরু করলাম, এত বোর হচ্ছিলাম। আর এই রেসিপিটা আমি আর কি শেয়ার করব তোমাদের সাথে, এটা তো তোমরা সবাই জানো। আর তাই এটার আর রেসিপি শেয়ার করলাম না, জাস্ট তোমাদেরকে এমনি দেখাচ্ছি। আমি পেস্ট করে রেখেছিলাম সব কিছু আগে থেকে। আর আমার মা আর দিদা এত ভালো রান্না করে, তাদের ধারে কাছে তো আমি যেতে পারি না, আর বাট চেষ্টা করি, আর সেটা ভালোও হয়। আর আমার মা দেখলে না খুব খুশি হয় ভিডিও দেখে, যে আমি নতুন নতুন কিছু বানাচ্ছি, আর পরে সেটা বলে যে ভালোই বানিয়েছিস, তারিফ করে, বেশ ভালো লাগে, মানে না খেয়েও তারিফ করে দেয় এরকমভাবে। বাট সত্যি বলতে যতই এটা ওটা নতুন নতুন জিনিস বানাই না কেন, আমি মায়ের হাতের রান্নার মতো তো টেস্ট কোথাও পাবো না, আর কোথাও বানাতেও নিজে পারবো না হয়তো কোনো দিন। আর এটাই কোনো দিন যদি মাকে সুযোগ পাই বানিয়ে খাওয়াবো, কারণ বাড়ি গেলে তো আমাকে মা কিছু করতে দেয় না, মা নিজেই রান্না করে, আর দিদাও তাই করে, তো ওই জন্য আর হয়ে ওঠে না। বাট একদিন চেষ্টা করবো ওদেরকেও বানিয়ে ভালো ভালো খাওয়ানোর। এখানে আমার হয়েও গেছে পমফ্রেটটা, বেশিক্ষণ তো ফোটায়নি, নাহলে সর্ষেটা আবার একটু তিতো হয়ে যাবে, দ্যাটস ওয়াই। আর রাত্রিবেলা খাবো, এখন বানিয়ে রেখে দিলাম, এই যে তৈরি হয়ে গেছে, ফাটাফাট হয়ে গেছে। আর আমি না ফাটাফাট বানিয়েও ফেলি তাড়াতাড়ি করে। দুপুরবেলা ভাত করেছিলাম, তো ভাতও একটু রয়েছে, সাদা ভাত। অন্য সময় আমি একটু ব্রাউন রাইস খাই, বাট এইটার সাথে তো সাদা ভাতই ভালো লাগবে, তাই আমি রাতে ভাত দিয়ে মাছটা খুব ভালো করে জমিয়ে খাবো। আর তোমরা জানিও অবশ্যই এটা কেমন হয়েছে। আর তোমাদের বলছিলাম না, এটাতে শুয়ে বেশ আরাম আছে, রোহনও শুয়ে এখানে ফোন ঘাটছে, আর এখানে শুয়ে শুয়ে আমি এডিটও করতে পারবো। আর রোহন তো একদিনকে এখানে শুয়ে কাজও করে ফেললো সারা রাত বসে বসে, বেশ আরাম আছে এটাতে। তোমাদের কেমন লাগলো এটাও জানিও আমাকে কমেন্টে। রাত এখন 11টা, এবার খাবারটা সার্ভ করে ফেলি। রোহন বললো আজকে আর রুটি বানাতে হবে না, ব্রেড দিয়েই খেয়ে নেবো, কারণ ব্রেড দিয়ে ওর খুব ভালো লেগেছে, আর এটা না ভাত দিয়েও খুব ভালো লাগলো আমাদের। আর আমি তো পমফ্রেটটা খাবো, তাই আমি অল্প নিয়েছি, আর রোহনকেই বেশি করে দিলাম। আর এই যে এটা সেট হয়েছে এখন, এটা আরও ভালো লাগছিল খেয়ে, তো আমার খুব ভালো লেগেছে। তোমরা এভাবে যদি মাশরুম কোনোদিন না বানিয়ে থাকো তাহলে অবশ্যই বানাতে পারো। আর ব্লগটা আজকে এখানেই এন্ড করছি। তোমাদের এই ব্লগটা কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানিও, আর এরকমই ব্লগ দেখতে চাইলে সেটাও আমাকে জানিও। আর ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা।